গুড মর্নিং ফ্রম হংসেশ্বরী মন্দির। শিবরাত্রিতে দারুণ সুন্দর জায়গা, চলে আসলাম আমরা সবাই। আশা করি সবাই ভালো আছে। এটা হচ্ছে অবস্থিত বাঁশবেড়িয়া। সকাল সকাল পুজো হচ্ছে, টুকটুক চলে এসছে। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির, বিজ্ঞপ্তি দেওয়া আছে বাঁশবেড়িয়া হুগলি। সর্বসাধারণে জানানো হচ্ছে যে বলি প্রথায় একবারে রদ হয়েছে। একটু বেশি একটা ট্রফি দিচ্ছে। হচ্ছে ঠাকুর। হংসেশ্বরী মন্দিরটা এবার চলুন একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই আপনাদের। খুবই সুন্দর জায়গা, নাম দারুণ সুন্দর। অনেকগুলো ঠাকুর মন্দির এখানে বেষ্টিত। ওখান থেকে নেমে নিচ থেকে ঘুরে ঘুরে যেতে হবে। এদিক থেকে আসো সবাই। এটা হচ্ছে এন্ট্রান্স। সামনে থেকে ডালা সবকিছু নিয়ে এসে এখানে পুজো দেওয়া হয়। পার্কিং লট সবকিছু আছে এখানে। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। একটি গুহা আছে এখানে, গুহার জায়গা সেটা দেখা যায়। এটা এই মন্দির দেখতে হবে, লেখা আছে। এখান থেকে নিচে নেমে দারুণ সুন্দর মন্দিরের পাশ থেকে হেঁটে হেঁটে পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছে। শিব পুজো হচ্ছে। শিব পুজো সকালে অনেক ঠাকুর, শিব ঠাকুর এখানে। এখানে খুব সুন্দর লিখে রেখেছে, মন্দির খুব পরিষ্কার। ড্রোন শুট করা যায় না এখানে, প্রি ওয়েডিং শুট এসব হবে না। মন্দিরে প্রত্যেকটা জায়গায় একটা করে শিব ঠাকুর আছে। হ্যাঁ, উপর থেকে যেতে হবে। ও আচ্ছা, এই দিক নিচ থেকে যাওয়া বারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ঠাকুরের এই জায়গাটা দেখে আসি। ওপাশ থেকে যাওয়া যাচ্ছে তো, এসো। এখান থেকে যাওয়া যাচ্ছে, ঠিক। আমরা ভাবছিলাম এখান থেকে উঠে এখানে, কিন্তু এই এত সুন্দর পুরনো একটা জায়গা, এখানে যাতে উঠতে না হয় তার জন্য খুব সুন্দর লাগছে এই গাছটি। তুলো গাছ। কাজগুলো দেখুন, দারুণ সুন্দর একটা কাজ করা আছে। কাজ এত সুন্দর, দারুণ
মনে হচ্ছে পুরনো কোনো রাজবাড়ির অংশ বা মন্ত্রীরা থাকতো। ছুটির দিনে সকালবেলা পুজো দিয়ে ঘুরে যাওয়ার জায়গা খুব ভালো। অনেক কাহিনী আছে হংসেশ্বরী মন্দিরের জন্য, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। দারুণ দারুণ সুন্দর, মন শান্তি করার জায়গা, পুজো আচ্ছা সব কিছুর জন্য ভালো, এমনি ঘুরে যাওয়ার জন্য ভালো, বসে থাকার জন্য খুব সুন্দর। এই মন্দিরটার এই আমার মনে হচ্ছে এটা নাটমঞ্চ বা ঠাকুরের কোনো কিছু হবে, কিছু লেখা নেই। কি আছে? এগারোটার সময় অঞ্জলি হবে দিন বলছে সুন্দর।